চিকেনের এই রেসিপিটা একবার ট্রাই করুন, আশা করছি বারবার খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি টুনিস রেসিপি চ্যানেল থেকে বাটার চিকেনের রেসিপিটি দেখার জন্য। প্রথমেই একটু বড় করে কাটা চিকেনের পিস নিয়েছি 6টা। এরপর নিয়েছি টক দই, আদা বাটা আর রসুন বাটা। এরপর দিচ্ছি ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো ও পরিমাণ মতন লাল মরিচের গুঁড়ো। দিয়েছি মাস্টার্ড সস, পরিমাণ মতন লবণ আর চিলি সস। আর তার সাথে অ্যাড করেছি টমেটোর সস আর অলিভ অয়েল। এরপর চিকেনগুলোকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে 30 মিনিটের মতন ম্যারিনেট করে রাখবো। এখন একটি ফ্রাই প্যানে অলিভ অয়েল দিয়ে দিলাম। তারপর ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একে একে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। মোটামুটি আমাদের চিকেনগুলো হয়ে এসেছে, আর এই যে কি সুন্দর কালারও এসেছে। এরপর গ্রেভিটি রেডি করার পালা। পরিমাণ মতন আরেকটি প্যানে বাটার দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতন রসুন কুচি দিয়ে গোল্ডেন করে ভেজে নিতে হবে। তারপর রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে এলে চিকেন মাখানো মশলাটা প্যানে দিয়ে দিতে হবে। তারপর ধনিয়া পাতা, সামান্য লাল মরিচের গুঁড়ো দিয়ে মশলাটি ভালোভাবে কষাতে হবে। তারপর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। গ্রেভিটাকে আরও মজাদার করার জন্য ফ্রেশ ক্রিমটা কিন্তু দিতেই হবে। তারপর ভেজে রাখা চিকেনগুলো গ্রেভিতে দিয়ে দিতে হবে। তারপর চিকেনটা কিছুক্ষণ কষাতে হবে আর ঝোলটাও ঘন হয়ে আসবে। চিকেনটা কষানো হয়েছে, তারপর কিছুটা বেরেস্তা ছিটিয়ে দিলাম। সামান্য ধনিয়া পাতা অ্যাড করে দিলাম, আর এই যে আমাদের বাটার চিকেন কমপ্লিট। মশলা ক্রিমি এই বাটার চিকেনটা যে কতটা মজাদার আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আমরা এখানে এটা রাইসের সাথে সার্ভ করেছি, খেতে অসাধারণ হয়েছিল। এটা কিন্তু নান বা পরোটার সাথে খেতেও ভালো লাগবে। আশা করছি আমাদের এই বাটার চিকেন রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাদের কমেন্টসে জানাবেন। আর প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।